জানি। এনিওয়ে চলো, আজ ফ্রাইডে। এখন কি করছি কি না করছি সারাদিন, তো পুরোটা দেখার জন্য ভিডিওটা কিন্তু স্ক্রিপ্ট করবে না। আর দেখো ওদেরকে কি গুড মর্নিং বলতে চলে এসছে, সবাইকে গুড মর্নিং বলে দাও। ও সকাল হলে আমি ঘুম থেকে উঠলে কোনো কাজ নেই, আমার কাছেই চলে আসে। সো চলো ব্রেকফাস্ট করে নিই, অলরেডি 9টা বাজারে, লেট হয়ে গেছে উঠতে, একটু ছুটির দিন তো একটু লেট করে উঠলাম। সকাল সকাল চান করে নিয়েছ? হ্যাঁ, তুমি সকাল সকাল চান করে নিয়েছ? ও আচ্ছা, গরম পড়েছে বলে না কি গো? আচ্ছা, বুঝেছি বুঝেছি। চলো সবার আগে ডালটা বসিয়ে দিই, ডালটা ততক্ষণ সেদ্ধ হোক প্রেশারে। আর তার আগে আমি পেঁপেটা কেটে ফেলেছি, কালকে যে তোমাদের পেঁপেটা দেখালাম মনে আছে? তো সেই পেঁপেটা ভাবছি আজকে কাটি, কারণ ফ্রিজে এত বড় পেঁপে সত্যি বলছি রাখার জায়গা নেই। আর অন গড পেঁপেটাতে এক ফোঁটা মিষ্টি নেই, মানে কি অখাদ্য পেঁপে, মানে মাঝে মাঝে হয় না অ্যাকচুয়ালি। দেখো বাবারও তো দোষ নেই না, কেউ তো খেয়ে আর আনতে পারে না মানে ফ্রুটসগুলো না, তো কিছু করার নেই। কখনো লাকের ব্যাপার, কখনো খারাপ কখনো ভালো হয়। বাট পেঁপে তো মানে খারাপ হোক ভালো হোক, মানে মিষ্টি হোক কি না হোক, বাট উপকার কিন্তু এর একই আছে। তাই সকাল সকাল সবাই মিলে একটু পেঁপে দিয়ে আজকে ব্রেকফাস্ট সারলাম। আর এখন চলে এসেছি পুঁই শাক বসাতে। তো পুঁই শাক তো একটু ভালো করে সেদ্ধ বসিয়ে নিচ্ছি, কারণ যত পুরনো পুঁই শাক হবে না সেটাকে একটু সেদ্ধ করে নিলে দেখবে, সেদ্ধ করে জলটা ফেললে যে টকসা ভাবটা কেটে যায়, এতে পুঁই শাকের টেস্ট দারুণ হয় কিন্তু। আর আজকে একটু লাচ্ছা করলাম টিফিনে, মাও খুব ভালোবাসে, আমিও অনেকদিন খাওয়া হয় না, তাই একটু খেয়ে নিলাম। আর এবার চলো চিংড়ি মাছটা ভেজে পুঁই শাকটা চাপিয়ে দিই, 10:30 বাজে, বাবা আবার 12টার মধ্যে ভাত খায়, ওদিকেও আবার জ্বালা আছে কিন্তু। আর পুঁই শাকটা অলমোস্ট হয়ে গেছে। আর কি বলো তো, গ্যাসের দুদিকে বসিয়ে দিলে ঝপাঝপ রান্না হয়ে যায়। আর শুক্রবার করে আমি রান্না করি, মাটাকে একটা দিন রেস্ট দিই, সারা বছর মানুষটা তো রান্না করছে না, মানে সারা মা সপ্তাহই তো করছে, তো সপ্তাহে একটা দিন রেস্ট দিলে মারও একটু ভালো লাগে। তো আমি ওদিকে লোটে মাছটা দেখলে বসিয়ে দিয়েছি, আর এদিকে পুঁই শাকটাও অলমোস্ট ডান। তো চলো পুঁই শাকটা তো বসিয়ে দিয়েছি, তার মধ্যে আবার ডেলিভারি এজেন্টের কল। কিছুই না, দিদার জন্য একটা ওই নারকেল তেল আর একটু ওটস অর্ডার দিয়েছিলাম, চলো বুড়িকে দিই, বুড়ি কিন্তু খুব খুশি হয়ে যাবে তেলটা দেখে। না তোমার 1 বছর চলে যাবে এখন, বেশি হবে। 1 কেজি, 1 কেজি তেল এনে দিয়েছি। কত নিল? সে যতই নিক, তোমার 1 বছর চলে যাবে এখন। আমি শুনি না একটু। তোমার জানতে হবে না, তুমি ইউজ করো, যতই নিক গিয়ে। কেমন হয়েছে তেলটা? অনেকটা আছে। বাবা, কি অনেকটা না? হুম, তোমার এখন 1 বছর চলে যাবে মনে হয়। মাথায় কি আছে? তেল ছাড়া চলে না আমাদের তো, তাই। এটা পুরো 1 কেজি দিয়ে দিয়েছি, ওই জন্য টুকুস টুকুস করে কিনতে হয়, একবারে কিনে দিয়েছি। ভালো লাগছে, ঠিক আছে, খুব ভালো লাগছে, না সত্যি মাখো, ভালো লাগছে। মাখো সারাদিন।